আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? ভালোই আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, হঠাৎ করে এমন সময়? এবার গরু কোরবানি দিবেন না? গরু তো কিনুম একটা, দেখাইছি, কিন্তু আনুম হইলো ঈদের আগে, হয়তো বা একদিন আগে বা 2 দিন আগে নিয়ে আসবো। কেন, কি লেগে? আমরা বানাইতাম, আরো কিছু লোকজন আছে, তাকে নিয়ে বানাই দিবি। আচ্ছা, পারবি তোরা বানাই দিতে? পারলে বানাই দিবি, সমস্যা নাই, কারণ আমার তো মানুষ দিয়েই করতে, বুঝছ নাই? কয় টাকা হইলে তুই আমার গরুটা বানাই দিবি? ভাই 15,000। 15,000 টাকা নিবি? তো ঝামেলায় পড়ে যেতে হবে, এত টাকা তো আর কেমনে বানাবি? কমাই কমাই কর, তারপর তোর কথা বানাই দিই। মানুষ দিই 5-6 হাজার টাকা বানায়। ভাই 2,000 টাকা কম রাখতে পারবেন? 2,000 না, 7,000 টাকা দিবনি, যা গরুটা বানাই দিচ্ছি। একটা গরু কিনো মনে করো 1-1.5 লাখ টাকার মধ্যে, তো 7,000 টাকা দিবনি, গরুটা বানাই দিচ্ছি। ভাই কত জায়গায় তো কত টাকা দিয়ে এলাম, তা আমি পরিশ্রম করে টাকাটা চাইতাম, হেও আপনি এমন কথা শুনুন। আরে বেটা, এত কথা কইস না। 7,000 টাকা কইছি খারাপ করি? দেখ, চিন্তা ভাবনা কইরা করবি নি, যদি করস তাহলে আয়া পড়িস। ঈদের আগের দিনে আয়া দেখা করিস, এরপর কিছু বায়না দিয়ে দিমনে, তোর যে কজন মানুষ আছে ইয়া লইয়া বানাই দিয়া যাইস। ভাই আপনার কথা থাকলে আমার কথা থাকবে। 10,000 টাকা ভাই, ঠকেন না। বেটা বড় করিস না, করতে মন চাইলে করিস, না করতে মন চাইলে যা, লাগবো না গরু বানান, যা অন্য মানুষ দেখে লইব। ভাই কত জায়গায় তো কত টাকা দিয়ে এলাম, আপনার কথা আমি খুব কষ্ট পাইলাম, আপনি 9,000 টাকা রাখেন ভাই। আচ্ছা, 9,000 টাকা দিলে কি তুই খুশি? আচ্ছা ঠিক আছে, আমি 9,000 টাকা রাখি। ঠিক আছে, তাইলে কথা এটাই রইলো। ঈদের আগের দিনে আয়া পড়িস, কি কি আছে ওগুলো সব নিয়ে আয়া পড়বি, আমি সব ব্যবস্থা করে রাখবো। কোরবানি গরুটা সুন্দর করে বানাই দিবো।